ব্রহ্মপুত্র ঘাঘটের পলিমাটিতে গড়ে ওঠা উত্তরের প্রাচীন জনপদ গাইবান্ধা। জেলার ৭ উপজেলার মধ্যে ৪টি চরাঞ্চল। প্রাকৃতিক দুর্যোগে এখানকার বাসিন্দাদের জীবন কাটে নিদারুণ কষ্টে। নদীর করাল গ্রাস থেকে বাঁচতে ছুটতে হয় এক চর থেকে অন্য চরে। চরের বিস্তীর্ণ জমিতে চাষাবাদ হয় মরিচ, ভুট্টা, কাউন সহ নানা ফসল। তবে এসব শস্য বাজারজাতে কৃষকদের পড়তে হয় বিড়ম্বনায়। বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে পাওয়া যায় না পণ্যের ন্যায্য মূল্য। দীর্ঘদিন ধরে বন্ধ জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর চিনিকল। কাজের জন্য আজও মানুষকে ছুটতে হয় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়। গাইবান্ধাতে দিন যাচ্ছে, মানুষ কর্মহীন হয়ে পড়তেছে, আর একটা চাপা দুর্ভিক্ষ চলতেছে, মানুষ বলতে পারতেছে না। এই চরাঞ্চলের মানুষকে নির্বাচনী ইস্তেহারে তাদের কথাটা যেন বিবেচনায় রাখে। বহুদিনের আকাঙ্ক্ষিত একটা রাস্তা ডিবি রোড 4 লেন হবে। শত দিন মিছিল মিটিং হচ্ছে, সেটা ওয়ান ম্যান হয়ে বসে আছে। জেলাটির প্রশাসনিক কার্যক্রম সহজ করতে ভাগ করা হয়েছে 5টি আসনে। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলা নিয়ে গাইবান্ধা 1 আসন, সদর উপজেলা নিয়ে গাইবান্ধা 2 আর সাদুল্লাপুর এবং পলাশবাড়ি নিয়ে গাইবান্ধা 3। নেতা আসে নেতা যায়, ভাগ্য বদলায় না এ অঞ্চলের মানুষের। গোবিন্দগঞ্জ উপজেলা পড়েছে গাইবান্ধা 4 আসনে, ফুলছড়ি আর সাঘাটা মিলিয়ে গাইবান্ধা 5। অবকাঠামো, যোগাযোগ, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা মূল 4টি সমস্যায় আটকে আছে জীবনমানের উন্নয়ন। ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো চালাচ্ছে প্রচারণা, দিচ্ছে উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোটাররাও জানাচ্ছে তাদের প্রত্যাশার কথা। গাইবান্ধার যেই জনপ্রতিনিধি আসুক, যে দলেরই আসুক, সবার আগে তাকে বা রাষ্ট্রের এই স্বাস্থ্য খাতে তাকাইতে হবে। বিশ্ববিদ্যালয় চাই, ইপিজেড চাই এবং কর্মস্থান তৈরি করার জন্য বা খেলাধুলার মাঠ চাই। এলে আমাদের গাইবান্ধার জন্য খুবই দরকার। যে ম্যানিফেস্টো হবে তাতে এই বাহাদুরাবাদ ঘাট এবং বালাসী ঘাটের ব্রিজ বা ট্যানেল যেটাই বলেন, এটা আমরা দাবি রাখতেছি আপনাদের কাছে এবং আপনারা এটা বাস্তবায়ন করবেন এই আশা রাখি। পরিকল্পিত উন্নয়ন আর সরকারের সুদৃষ্টি পেলে প্রকৃতির আশীর্বাদ পুষ্ট জেলাটি সাজানো যেত পরিপাটি রূপে। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।